তাপপ্রবাহে যাত্রাপথে ক্লান্ত হয়ে অনেকেই পান করছেন রাস্তার ধারে বিক্রি করা বরফ মিশ্রিত শরবত। কিন্তু এই বরফ কতটা স্বাস্থ্যকর একবার কি ভেবে দেখেছেন? অনেক সময় খবর আসে মাছের কিংবা লাশের বরফে তৈরি করা হচ্ছে শরবত। এছাড়াও সরেজমিনে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা আবর্জনার মাঝে মেশিনে কেটে বিক্রি করা হচ্ছে এই বরফ। এ বিষয়ে জানতে চাইলে বিক্রেতারা জানান, এই বরফ কিনে নিয়ে গিয়ে কোন কাজে ব্যবহার করা হচ্ছে এ ব্যাপারে তাদের কোনো হাত নেই। নেওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের সামনে পরিবেশন করতে হবে। এটা যারা এখান থেকে নিয়ে যায়, যারা ক্রেতা আমাদের, তাদের দায়িত্ব এটা। আমাদের তো এখানে মনে করেন গাড়ি থেকে এনে রাখাদের মতো এরকম কোনো পরিবেশ নেই, কিন্তু এই পরিবেশে আমাদের চলে, যেহেতু আমাদের এখানে মাছের আড়ত সেতু। অনুসন্ধানে মাছের আড়তের পাশ থেকে ব্যাগ ভর্তি বরফ কিনে নিয়ে যেতে দেখা যায় এক ক্রেতাকে। বিস্তারিত জানতে চাইলে এড়িয়ে যান তিনি। কি করবেন? মোনার সাথে আসছি, কষ্ট হবে দেখে ধরতে আসছি। তোমার মামা শরবত ব্যবসা করে, তাহলে তুমি মিথ্যা কেন বললো? ভাই যাইতে দেন ভাই। আমরা কিন্তু প্রশাসনকে ডাক দিব, তাহলে প্রশাসন ডাক দিব। ডাক দেন, আপনি ডাক দেন, ব্যস্ত ভাই, ব্যস্ত সবাই ব্যস্ত। সম্পূর্ণ আমরা ভাই কেন খাবেন এই বড় নিয়ে আসুন, আমার কাছে শুনুন ভাই। না, এই বড় মাছকে কেন খাওয়াবেন? ভাই অন্যদিকে আরেক ক্রেতা জানান, তিনি গরমে অতিষ্ঠ মানুষের মাঝে মিনারেল ওয়াটার বিতরণ করবেন, আর ইনটেক সেসব বোতল ঠান্ডা রাখতে এসব মাছের বরফ কিনে নিয়ে যাচ্ছেন। বরফ লাগবে ঠান্ডা, পানি ঠান্ডা করার লিগা, পাবলিক জনগণের খাওয়ার লিগা। না না, খাওয়া বরফ না, আমি মিনারেল ওয়াটার কিনে নিয়েছি, এই জীবন পানি। শুধু না খাওয়ার লিগা না, খাওয়ার জন্য না, শুধু ঠান্ডা করার জন্য। প্রতিদিনই লেবু অথবা বাজারের বিভিন্ন কোম্পানির শরবতে মেশানো হচ্ছে এসব দূষিত বরফের পানি। তীব্র তাপপ্রবাহে একটু প্রশান্তি পেতে স্বাস্থ্য ঝুঁকিকে তোয়াক্কা না করে এসব দূষিত পানিতে স্বস্তি দিচ্ছে নগরবাসী।